যে কোনো যক্ষিণীর সাধনা করার আগে আমাদেরকে কিছু কথা জেনে রাখা খুবই প্রয়োজন। মারেশ তন্ত্রে সুলোচনাকে একটি অত্যন্ত শক্তিশালী যক্ষিণী হিসাবে উপস্থাপন করা হয়েছে, যার অর্থ সুন্দর চোখ এবং তার নাম নিজেই তার আকর্ষণীয় এবং মণিমুগ্ধকর প্রকৃতিকে প্রতিফলিত করে, যা সন্ধানকারীকে আকাশে পৌঁছতে সহায়তা করে। সুলোচনা যক্ষিণীর সাধনা করলে সাধক এক অনন্য সিদ্ধি লাভ করে, যা তাকে অন্যান্য সাধারণ মানুষের থেকে আলাদা এবং চিত্তাকর্ষক করে তোলে। এই সিদ্ধি তান্ত্রিকদের জন্য বিশেষ। এটি অন্বেষণকারীদের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়, কারণ এটি অন্বেষণকারীকে কেবল সিদ্ধি দেয় না, বরং তাকে আত্মরক্ষার করে। এবং সুলোচনা যক্ষিণীকে তার মণিমুগ্ধকর সৌন্দর্যের জন্য তন্ত্রগ্রন্থে বর্ণনা করা হয়েছে। তারা সুন্দর এবং তাদের চেহারা সাধককে মুগ্ধ করে। তবে সাধককে অত্যন্ত সংযম এবং সতর্ক অবলম্বন করা উচিত, কারণ সাধনার সময় সাধকের মন দৃঢ় এবং দৃঢ় হওয়া উচিত। সুলোচনা যক্ষিণীর সাধনা করার জন্য সাধককে স্থির থাকতে হবে এবং একটি নদীর কাছে বসতে হবে। তীরে বসে তার মন্ত্রটি 3000 বার জপ করতে হয়। আগুন জ্বালানোর সাথে সাথে ঘি এবং সুগন্ধি জিনিসগুলি নিবেদন করা হয়, যাতে তিনি সাধককে পাদুকা সিদ্ধি প্রদান করতে পারেন। যক্ষিণী সাধনায় খুবই জরুরি। যদি সাধক তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়, তাহলে যক্ষিণী ক্ষিপ্ত হতে পারে, যার কারণে সুলোচনা হতে পারে। যক্ষিণীর ক্রোধ সাধকের সমস্ত প্রাপ্তি বিনষ্ট করতে পারে এবং তার চেতনাকে বিভ্রান্ত করতে পারে। তাই এই সাধনায় সতর্ক ও নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সুলোচনা যক্ষিণীর অনুশীলনের এই সম্পূর্ণ বর্ণনা, যা জীবনের উচ্চ লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটি দেখায় যে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং সিদ্ধ যক্ষিণী। এর উপাসনা কেবলমাত্র সেই সমস্ত অন্বেষণকারীদের করা উচিত, যাদের আত্মনিয়ন্ত্রণ রয়েছে। আমার মধ্যে দৃঢ় হও এবং সাধনা করে সুলোচনা বা শনির সাধনা লাভ করো। আকর্ষণ অনুসন্ধানকারীর জন্য একটি বড় পরীক্ষা হতে পারে, তাই অভিজ্ঞ গুরু ছাড়া এটি করা বিপজ্জনক হতে পারে।